নমস্কার, আমি অ্যাস্ট্রোরাজ অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তুচালনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে জ্যোতিষশাস্ত্রের একটি বহুল প্রচলিত, প্রচুর বদনামে ভূষিত একটি যোগ নিয়ে আলোচনা করব, যে যোগটি প্রত্যেকটি মানুষের মনের মধ্যে একটি ভয়ানক সাপের মতো আঁকড়ে রয়েছে। সেই যোগটি হলো কাল সর্পযোগ বা কাল সর্প দোষ। এই যোগটিকে কি আদৌ ভয় পাওয়ার কোনো কারণ রয়েছে? আচ্ছা, এই যোগটি কি শাস্ত্রসম্মত? তো এই নিয়ে আলোচনা করবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। কালসর্প শব্দটি শুনতেই এত ভয়ানক বলে মনে হয় যে এই দোষটিকে বা এই যোগটিকে ভয়াবহ অশুভ যোগ বলে তো মনে হবেই। প্রত্যেকের মনের মধ্যে এই যোগ সম্পর্কে এমনই ভয়ের জায়গা তৈরি করে দেওয়া হয়েছে, যদি কারো জন্মকুণ্ডলিতে এই যোগ থাকে, তাদের জীবনে যত সমস্যা আসবে, যত বিপদ আসবে, যত প্রবলেম আসবে, তার জন্য একমাত্র এই কালসর্প যোগকে বা কালসর্প দোষকেই দায়ী করা হয়। তাদের বলা হয় আপনার জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ রয়েছে, অতএব আপনি জীবনে কিছু করতে পারবেন না, আপনি জীবনে সফল হতে পারবেন না, আপনার সমস্ত কর্মে বাধা আসবে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এমন অনেক প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন বা প্রসিদ্ধ ব্যক্তি রয়েছেন বা সফল ব্যক্তি রয়েছেন যাদের জন্মকুণ্ডলিতেও কালসর্প যোগ রয়েছে। আমাদের ভূতপূর্ব প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে আব্রাহাম লিঙ্কন, এমনকি সচিন টেন্ডুলকর থেকে শুরু করে অনেক প্রসিদ্ধ, অনেক প্রখ্যাত ব্যক্তি ছিলেন বা আছেন যাদের জন্মকুণ্ডলিতে কালসর্পযোগ রয়েছে। তো জন্মকুণ্ডলিতে কালসর্পযোগ থাকা সত্ত্বেও তারা প্রতিষ্ঠিত হয়েছেন, তারা প্রসিদ্ধ হয়েছেন, তারা সফল হয়েছেন। তাহলে প্রশ্ন, কালসর্পযোগ থাকা সত্ত্বেও তারা প্রতিষ্ঠিত হলেন কেন? এমনটি তো হওয়ার কথা ছিল না, তাও হয়েছে। তো আসবো এই বিষয়ে। তো তার আগে জেনে নেব যে কালসর্পদোষ আসলে জন্মকুণ্ডলিতে কিভাবে হয়ে থাকে। জন্মকুণ্ডলিতে রাহু যেখানে অবস্থান করছে তার অপোজিটে কেতু থাকবেই। এই রাহু এবং কেতুর যে কোনো একদিকে যদি সমস্ত গ্রহ অর্থাৎ 7টি গ্রহ যদি চলে আসে, তাহলে তাকে বলা হয় কাল সর্পযোগ বা কাল সর্প দোষ। এই কাল সর্পযোগ, এই কাল সর্প যোগ বা দোষকে আরো 12টি ভাগে ভাগ করা হয়েছে। অনন্ত কালসর্পযোগ, বাসুকী কালসর্পযোগ, পদ্ম, মহাপদ্ম, তক্ষক ইত্যাদি 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 হবে। আরো বলা হয়েছে যে রাহু এবং কেতুর একদিকে যদি 6টি গ্রহ থাকে এবং কোনো একটি গ্রহ যদি অপোজিটে থাকে, তাহলে আপনার অমুক গ্রহভঙ্গ কালসর্পযোগ হয়েছে। যদি চন্দ্র থাকে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ, যদি মঙ্গল থাকে মঙ্গল ভঙ্গ কালসর্পযোগ, যদি শনি থাকে শনি ভঙ্গ কালসর্পযোগ, অর্থাৎ আপনার মধ্যে আপনার জন্মকুণ্ডলিতে আংশিক গ্রহভঙ্গ কালসর্পযোগ হয়েছে, এই সমস্ত বিষয় বলা হয়। এবং আরো বলা হয় যে রাহু এবং কেতুর একদিকে 6টি গ্রহ, কোনো একটি গ্রহ যদি অপোজিটে থাকে এবং সেই গ্রহটি যদি লগ্নের মারকপতি হয়, তাহলে নাকি আপনার ডবল কালসর্পযোগ হয়েছে। তো এই সমস্ত বলে মানুষের মনের মধ্যে এতটাই ভয় দেখানো হচ্ছে বা এতটাই ভয়ের জায়গা তৈরি করে দেওয়া হয়েছে যে যদি তাদের জন্মকুণ্ডলিতে কোনো শুভ গ্রহ থাকে, শুভ যোগ থাকে, সেই সমস্ত শুভত্ব চাপা পড়ে যায়। তাদেরকে বলা হয় আপনার জন্মকুণ্ডলিতে কালসর্পযোগ রয়েছে, আপনি যতক্ষণ না পর্যন্ত এই কালসর্পযোগ কাটাচ্ছেন বা প্রতিকার করছেন, আপনি জীবনে কিছু করতে পারেন। কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্রের মূল গ্রন্থগুলিতে এই কালসর্পযোগের কোনো উল্লেখই নেই। বৃহৎ পরাশর শাস্ত্র, জাতক পারিজাত, ভৃগু সংহিতা, ফলদীপিকা, সারাবল্লী, জৈবিনী সূত্রম, জাতক পারিজাত, এই সমস্ত প্রাচীন বৈদিক জ্যোতিষ গ্রন্থগুলিতে এই কালসর্পযোগের কোনো উল্লেখই নেই, এই কালসর্পযোগ নিয়ে কোনো আলোচনাই হয়নি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই কালসর্পযোগ এলো কোথা থেকে? আসলে আধুনিক সভ্যতায় কিছু পণ্ডিত জ্যোতিষবর্গ এই রাহু কেতুকে নিয়ে কিছু রিসার্চ করেছেন এবং সেই রিসার্চের ফল তারা এই কালসর্প নামক একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তারা বলেছেন কালসর্পযোগ আসলে কি, কিভাবে হয়ে থাকে, কয় প্রকার, এমনকি জন্মকুণ্ডলিতেও এই কালসর্পযোগ কিভাবে ভঙ্গ হয়ে যায়, সেই সমস্ত বিষয় নিয়েও তারা বলেছেন। তারা বলেছেন কালসর্পযোগ আসলে 2 প্রকার, একটি হচ্ছে কালসর্প আর একটি হচ্ছে কালামৃত বা কাল অমৃত যোগ। এই কালসর্প বা কালামৃত বা কাল অমৃত যোগ নিয়ে বিভিন্ন রকম মতামত রয়েছে, তবে যেটি অথেন্টিক সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। কি করে বুঝবেন জন্মকুণ্ডলিতে কালসর্পযোগ আছে কিনা কালামৃত যোগ আছে? জন্মকুণ্ডলিতে যদি লগ্ন থেকে ষষ্ঠ ভাবের মধ্যে, অর্থাৎ লগ্ন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, এই লগ্ন থেকে ষষ্ঠ ভাবের মধ্যে কোনো একটি ভাবে যদি রাহু থাকে, তার অপোজিটে কেতু থাকবে। এই রাহু এবং কেতুর যে কোনো একদিকে যদি সমস্ত গ্রহ থাকে, তাকে বলা হয় কাল সর্পযোগ।
আর যদি জন্মকুণ্ডলিতে লগ্ন থেকে ষষ্ঠ ভাবের মধ্যে কোনো একটি স্থানে কেতু, তার অপোজিটে রাহু থাকবে, এই কেতু রাহুর যে কোনো একদিকে যদি সমস্ত গ্রহ থাকে তাকে বলা হয় কালামৃত বা কাল অমৃত যোগ। তবে এই কাল সর্পযোগ বা কালামৃত যোগ কিন্তু সারা জীবন ফল প্রদান করে না। সারা জীবন যে আপনাকে নেগেটিভ ফল প্রদান করবে বা শুভ ফল প্রদান করবে তা কিন্তু নয়। এই যোগ শুধুমাত্র ফল প্রদান করে থাকে যখন রাহু কেতুর দশা অন্তর্দশা চলে। কি ধরনের ফল প্রদান করবে, ভালো না খারাপ, সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে রাহু কেতু জন্মকুণ্ডলিতে কোন ভাবে, কোন রাশিতে, কোন নক্ষত্রে অবস্থান করেছে তার উপরে। এই নয় যে আপনাকে সর্বদা খারাপ ফলই দেবে। যদি রাহু কেতুর প্লেসমেন্ট ভালো থাকে, ভালো নক্ষত্র পেয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে ভালো ফল দেবে। এছাড়াও কালসর্পযোগ বা কালামৃত যোগের খণ্ডন সম্পর্কে তারা বলেছেন যে রাহু কেতু বা কেতু রাহুর কোনো এক সাইডে যদি 6টি গ্রহ থাকে এবং কোনো একটি গ্রহ যদি অপোজিটে চলে যায় তাহলে আপনার কালসর্পযোগ বা কালামৃত যোগ ভঙ্গ হয়ে যায়। কিন্তু এখানে বলা হচ্ছে আপনার অমুক ভঙ্গ কালসর্পযোগ, আপনার তমুক ভঙ্গ কালসর্পযোগ। অতএব কালসর্পযোগ নিয়ে কিছু ভয়ের কিছু কারণ নেই। কালসর্পযোগ যে ভয়ানক বা বিপজ্জনক এই ভাবনাটা থাকাই উচিত নয়, এই ধারণাটা রাখাই উচিত নয়। আপনার জীবনের ভালো মন্দ, আপনার জীবনের খারাপ বা কিছু থাকলে বা ভালো কিছু থাকলে সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে বাকি গ্রহ, বাকি যোগের উপরে, আপনার দশা অন্তদশা কি চলছে তার উপরে, গোচরে ট্রানজিটে আপনাকে কি ফল দিচ্ছে সে সমস্ত বিষয়ের উপর নির্ভর করছে। তবে কালসর্প এই শব্দটির একটি অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে, একটি গভীর রহস্য রয়েছে। আসলে আমরা সকলেই কালসর্পের অধীন। কালসর্প আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। তো কিভাবে, এই নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওটিতে। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।